বুঝতেই পারছো, ওকে বাড়ির থেকে ছেড়েছে এটাই অনেক। কালকে সাইকেল নিয়ে এসছে। এই ভাইটাকে দেখো, ক্লাস 5-এ পড়ে। কোটিবার বলবো, তাতে যদি মৃত্যু হয় হোক। সুপ্রভাত সবাইকেই। আজকে 2রা জুন, রবিবার, 6টা 14 সকাল। আমরা 3জন, গৌতমকে সবাই চেনো, আর ওই ভাইটার নাম হচ্ছে অর্পণ। আজকে কৃষ্ণনগরে একটা র্যালি আছে, সেটা হচ্ছে সেভ জলঙ্গি। সেখানে কয়েকজন দৌড়বে, আমরা কয়েকজন সাইকেল নিয়ে তাদের সঙ্গ দেব। সেখানে বেশ কিছু লোকজন রয়েছে, আর আমি আর গৌতম যাচ্ছি ফুলিয়া থেকে, ভাই যাচ্ছে রিগনগর বাথানগাছিতে। সো এই ভাই আমাদের সাথে আজকে প্রথম, তো স্বাগতম তোমাকে। তো এর আগে দেখা হয়েছে তোমাদের রাঘবেশ্বর মন্দিরে, ওকে পাবে, ওইখানে ওর সাথে দেখা হয়েছিল। তো ভাই আজকে প্রথমবার আমাদের সাথে যাচ্ছে। তো চলো, আগামীতে কি কি হয় শেয়ার করছি তোমাদের সাথে। আর বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের জন্য। চলো এগিয়ে যাই। মানে কৃষ্ণনগর থেকে টাইম দেওয়া আছে 7টা, আমাদের এখানে বাজে 6টা 15, আর আছে 45 মিনিট। আমাদের এখনো যেতে হবে 13 কিলোমিটার। তো 13 কিলোমিটার 45 মিনিট যেতে আমাদের আধ ঘন্টার মতো লাগবে, কিন্তু স্পিড অবশ্যই বাড়াতে হবে। এবার ওইখানে গিয়ে আবার খুঁজতে হবে জায়গা, জানোই আমার রাস্তা কত ভালো চেনা। তো এক রাস্তা 10 বার গেলে 10 বারই খুঁজতে হয়, সেখানে আজকে যাচ্ছি, খুঁজে খুঁজে যেতে হবে। চলো ভাই, দেখো সবে 10-এ উঠলে না 9-এ উঠলে? ভাই সবে 9-এ উঠলো, বুঝতেই পারছো, ওকে বাড়ির থেকে ছেড়েছে এটাই অনেক। তো ভাইয়েরা এর আগে ও যেটা বললো, নবদ্বীপ কৃষ্ণনগর করে এসছে সাইকেলে, ওরা বন্ধু বান্ধব মিলে। তো আজকে তারপর কি এইটাই লং হচ্ছে? হ্যাঁ, এটাই না। তো আগামীতে ভাইকে পাবো আর ওদের গ্রুপ হবে, এটাই আশা করছি। এরকম নতুন নতুন মানুষ, নতুন নতুন জায়গায় যেতে গেলে বেশ লাগে ব্যাপারগুলো, সঙ্গ দেওয়া যদি কেউ দিতে চায় আর কি। তো চলো স্পিডটা একটু বাড়িয়ে নি। কৃষ্ণনগর রেলগেট সামনেই আমরা পৌঁছে গেছি, আর 3 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে। আমরা যাচ্ছি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড় থেকে আজকের র্যালিটা শুরু হবে। একই রাস্তা, আর 2 কিলোমিটার। ওইটাই দেখাচ্ছে, মানে দুটো রাস্তা দেখাচ্ছে। একটা হচ্ছে রাজবাড়ির ওদিক দিয়ে, সেটা 2.3 কিলোমিটার। আর যেটা আমরা ধরলাম এইটা হচ্ছে 2.1 কিলোমিটার। তো 200 মিটার কম, আমরা এটাই ধরলাম। 200 মিটার সাইক্লিং এ বিরাট বড় ব্যাপার। চলো আমরা চলে এসেছি পোস্ট অফিস মোড়। আমাদের বক্তব্য রাখছেন সবার প্রিয় শ্রদ্ধেয় ডক্টর সঞ্জয় রাহা। দেখো সেফ জলঙ্গি ওকে করিয়ে দিয়েছে, এটা গৌতম রয়েছে, এই দাদারা রয়েছে, আর আমাদের ডাক্তারবাবু সবাইকে এটা পরিয়ে দিচ্ছে। আর আছেন এইখানে দেখো আমাদের টিমের কাকাদা আর ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন, আর এই দাদা, নামটা বলো। এই দাদা আমাদের সাথে দৌড়বে, বাপ্পাদিত্য এই দাদা সম্পূর্ণ দৌড়বে। এই দাদার জন্যই আজকে এটা, মানে আমাদের ডক্টর সঞ্জয় রাহাকে বলেছিলেন। তো এই দাদা এখন আমাদের সাথে, মানে ওনার সাথে আমরা যাচ্ছি, সঙ্গর দেওয়া সারা রাস্তা আমরা আছি। দেখা যাক কি কি হয়, সাথে থাকো। তো দিদিকে দেখো, নবদ্বীপ বাবলারি পঞ্চায়েত বাড়ি, দিদির নাম রেনু ঘোষ। কালকে সাইকেল নিয়ে এসছে, এই সাইকেলটা দিদির সাইকেল, তো দেখে নাও। তো এই দিদি সাইকেল নিয়ে এসছে নবদ্বীপ থেকে আজকে র্যালি করার জন্য। 12 বছর এই সাইকেলটা ব্যবহার করছেন। ধন্যবাদ দিদি। আমাদের পলাশদা, গুড মর্নিং। সেফ সাহেব, তো আর দাদা আছে ওই পাশে উত্তম দা, এইখানে আমাদের সবাই রয়েছে। এইখানে আমাদের নাম নথিভুক্ত করা হচ্ছে।
তো স্টার্ট হয়ে গেল আমাদের রান ফর রিভার। ওরা এখন আমাদের পেছনে রয়েছে, আমরা পেছনেই যাব। তো আমাদের র্যালি রাজবাড়ি পর্যন্ত যাবে, ওইখানে কিছুটা বিশ্রাম হবে, তারপর আবার ওইখান থেকে দৌড় শুরু হবে আবার। এই সেফ সয়েল, এই ভাইটাকে দেখো, ক্লাস 5-এ পড়ে। ওর সাথে কথা বললাম, তো এই ভাইটা বলছে, আমি বললাম দেখে মনে হচ্ছে না ক্লাস 5-এ পড়ে। ও বলছে ওর বাবা যখন 7-এ পড়তো ওর থেকেও ছোট দেখা যেত, তো সেখানে হিসাবেও বড় ওর বাবার থেকেও। বেশ লাগলো। এইখানে তো সবাই বিশ্রাম করবে বললো, তো সামনে রাজবাড়ির গেট দেখা যাচ্ছে। দাঁড়াই এখানে, সাইডে চলে যাই। উত্তম দা হাতে কি ট্যাবলেট নিয়ে আসছে, কার ওষুধ পড়ে গেছে কার এখন। তো আমাদের সাথে মেসি দৌড়চ্ছে, দেখো আমাদের টিম। ঘেমে যাচ্ছি। তো আমাদের সবার প্রিয় বাকাদা, আমাদের মাস্টার মশাই, চলো এগিয়ে যাই। আমার সামনে রয়েছেন ক্যাপ্টেন। আজকে বাকাদার মানে সবার প্রিয় বাকাদা, আমার বাকাদা বলতে যেন কেমন লাগে, দাদু পোষাচ্ছে না আজকে মনে হচ্ছে, কারণ এত স্লো, ওনারা এত স্লো চালান না। আমরা যে জায়গায় দিয়ে যাচ্ছি এখন, পুরো রাস্তা আমরাই ব্লক করে দিয়েছি। আমাদের টিমের তাপসদা বাকি ছিল, তাপসদা চলে এসছে এবার। আমরা শক্তিনগর হাসপাতাল বাদিকে রেখে এগিয়ে চলেছি। সামনে দৌড়বীররা রয়েছেন যারা দৌড়চ্ছেন, আর আমরা পেছনে সাইকেল নিয়ে। এখানে প্যাডেলও করা যাচ্ছে না, মানে করতে হচ্ছে না, ঢালু রাস্তা, এমনি চলে যাচ্ছি। এই ভাইগুলোকে দেখো, এরাও যাচ্ছে, মুখ লাল হয়ে গেছে, তো একটু হেঁটে যাও। আমাদের পেছনে যারা রয়েছে তাদের সঙ্গ দেবো এখন। এই টোটো আমাদের সাথেই যাচ্ছে। আমি হাঁপিয়ে গেছি। এবার একটু স্পিড হয়েছে, কিন্তু এই স্পিড থাকবে না। আমাদের স্পিড আজকে 2, 3, 1.5 এরকম স্পিড হবে, যেহেতু সামনে দৌড়বীররা রয়েছে। আমরা সাইকেল যারা ছিলাম সেটা একটু পিছিয়ে গেছি, আর সামনে ওরা আছে বোধহয়। সামনে কি দৌড়বীর আছে? সামনে না বোধহয়, দুজন থাকতে পারে। আচ্ছা সামনে বোধহয় 2 জন আছে, আর আমরা পেছনে সাইকেল নিয়ে যাচ্ছি। আমাদের সাইকেল গ্রুপটা এখন আমাদের টিম। এটা আমার না, আচ্ছা এটা শ্যামল বুঝতে আচ্ছা আচ্ছা, মানে এসব গান শুনিনি, কানে এলে একবার তো একটা শব্দ তো বুঝতে পারি। আচ্ছা, নিচটি ধরে ডাল, ডালটি ধরে গাছ, গাছটি সুন্দর বনে, তার নিচে ঝিলমিল ঝিলমিল রোদ্দুর গেল কাছে, কচি সবুজ পাতার মান। সেই নিরেতে সেই নিরেতে সবচেয়ে সেরা সেই যে দিন সুন্দর বনে। আমরা 55 তলা থেকে বেরিয়ে এলাম, এবার আমরা সামনের দিকে যাচ্ছি, কোথায় থামবে জানি না, তো ছুটে চলেছে। এবার আমরা যাচ্ছি স্বরূপগঞ্জ ঘাট। এটা আমঘাটা হল্ট নামে একটা স্টেশন। আমরা বাহাতে রেখে এগিয়ে চলেছি স্বরূপগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। আমাদের সাথে এখন দৌড়চ্ছে দুজনই মেয়ে। আমার বাঁ পাশে রয়েছে একজন, আর সামনে বেশ 50 মিটার দূরে একজন রয়েছে, আর কিছুটাই বাকি রয়েছে। আর আমরা সাইক্লিস্টরা রয়েছি, সামনে 2-3 জন আছে, আর পেছনে রয়েছে সবাই। তো সাইক্লিস্টটা সম্পূর্ণই করলো। আর এই ভাইটাকে দেখো, ও ক্লাস 5-এ পড়ে, ওকে আমি এরপর ভিডিওতে দেখাবো, পুরোটা করলো। আর এমন কিছু প্রশ্ন করলো আমাকে যার উত্তর আমার কাছে নেই, তো ভালো লাগলো আরো। আমরা এখন যাচ্ছি মহেশগঞ্জের উপর দিয়ে, মানে বাঁ পাশে দেখলাম মহেশগঞ্জ প্রাথমিক স্কুল, নবদ্বীপ উন্নয়ন সমষ্টি মহেশগঞ্জ। তো সামনে রাস্তাটা দেখো একবার, ও স্বর্গ স্বর্গ। এখন সকাল 9:54, আমরা স্বরূপগঞ্জে পৌঁছে গেছি। আমাদের গন্তব্য স্বরূপগঞ্জ ঘাট। এবার এখান থেকে কতটুকু আমি সঠিক জানি না, দেখতে হবে। আর একটুখানি সম্ভবত চলেই এসছি বোধহয়, আর কিছুটা রাস্তা। এরা হাঁপিয়ে গেছে, স্বাভাবিক সেটা।
17-18 কিলোমিটার রাস্তা। তো আমরা তো সাইকেলে যাচ্ছি, কিন্তু এরা যাচ্ছে দৌড়ে হেঁটে এই গরমের মধ্যে। স্বাভাবিক। আর একটুখানি হবে? আচ্ছা, হেঁটে হেঁটে যাও, কিছুটা বিশ্রাম নিয়ে তারপরে শুরু করো আবার। জল লাগবে? আচ্ছা, স্বরূপগঞ্জ ফেরিঘাট দেখা যাচ্ছে। আমরা সফলভাবে চলে এসেছি। বিধান ঘোষ আমাদের র্যালি কমপ্লিট হওয়ার পর এখানে পলাশ পাইক একটু বিশ্রাম চলছে স্বরূপগঞ্জ ঘাটে। গৌতম কথা তো আমাদের আজকে দৌড়বীর বাপ্পাদিত্যদা, তো এই বাপ্পাদিত্যদাই সঞ্জয় স্যারকে বলেছিলেন, তো তারপর আমাদের র্যালিটা আজকে হয়েছে। তো এই উদ্যোগটা ওর কাছ থেকে প্রথম প্রস্তাবটা এসেছিল আমাদের কাছে, তো সেইটা আমরা সবাই মিলে সফল করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এরপর তো আবার যাবে, তো আবার ভিডিও হবে। তো কংগ্রাচুলেশন কমপ্লিট করার জন্য। আমার সাথে সহযোগিতাই দাদা করেছে। তো আমরা সহযোগিতা নয়, একবারে সঙ্গ দিচ্ছি, তো সবাই মিলে করব, এটাই। আগামীতে আরো কিছু হবে। এই দিদি আমাদের জলের ব্যবস্থা করে দিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ দিদি। এরা দৌড়ে এসছে, তো এদেরকে দেখো। আমরা সবাই সবাইকে কংগ্রাচুলেট করছি, কারণ সবাই আমরা একসাথে করেছি। তো ওদের পরিশ্রমটা বেশি, সেটা যেহেতু ওরা দৌড়ে এসছে, তো সেই জন্য ওদের পরিশ্রমটা বেশি। ওদের সঙ্গ দিতে পেরে আমরা আনন্দিত। আমরা অনেক একদম একদম। আগামীতে আরো কাজ হবে, পরবর্তীকালে আরো হবে। সবাই সবাইকে সঙ্গ দিতে হবে। একদম। তো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে ভিতর অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। চলো এদিকে এদিকে, আমাদের আনন্দ এদিকে হবে। ভালো আছি ভালো দেখো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। জলঙ্গি বলে না, যে কোনো জলাশয় 5 তারিখে যে পরিবেশ দিবস যেটা রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আজকে আমরা সাইকেল র্যালি করে কৃষ্ণনগর থেকে আসছি। সঙ্গে আছে দৌড়ি, এই যে এই 17 কিলোমিটার দৌড়ে এসেছে বাপ্পাদিত্য সরকার। সহযোগিতায় দাদারা আছেন, হ্যাঁ, তাদের সহযোগিতা আমি। তো এটা কিন্তু একটা বলে রাখি, এটা আমাদের চলবে। হ্যাঁ, এই এটা আমি সাইকেল এবং continue। দৌড়, হ্যাঁ। এটা এই পরিবেশের জন্য সবাইকে সজাগ করার জন্য। আপনারা জানেন, কিন্তু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন কিন্তু সতর্ক হয়ে আছেন, আপনাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য আমাদের এই যে প্রোগ্রামটা, এই পরিকল্পনাটা আমাদের চলতেই থাকবে। প্রতি মাসে অন্তত একটা করে নেওয়ার আমরা চেষ্টা করব। এই আমার সঙ্গে সাইকেলিস্ট আছে 15 জন আছে আজকে। আশা করছি এদের পাবো মাত্র একটা করে, রবিবারই করবো আমরা। তাই আশা করছি প্রতিটি রবিবারই পাবো, যে এই বার্তা আপনাদের দেবো। আপনারা হ্যান্ড দিয়ে শুনবেন এবং এগুলো পালন করবেন। একদম। আর ডাক্তারবাবু যেটা বললেন, উনি স্টেপ নেবেন আর আমরা সঙ্গ দেবো না, সেটা হতে পারে না। আমরা সবাই সঙ্গ দেবো এই ভদ্রলোকের। তো উনি যা যা বলবেন আমরা সঙ্গ দেবো, সাপোর্ট করবো বলতে ভুল, আমরা ওনার সঙ্গ রাখবো। উনি যা যা বলবেন আমরা সব করবো। এই ছোটবেলায় বলছিলাম না, তোল পার হয়ে উল্টো পাড়া তবু কর্তা দেয় না সারা। এই যে কথা সারা দিয়েছে এবার। না, আমরা তো কর্তা সারা দিয়েছি, কিন্তু আপনারা যারা আছেন কর্তা হয়ে বসে থাকেন না, জাগুন, শিগগিরই জাগুন। আর জড় পদার্থের কোনো মূল্য নেই, একটু জড় পদার্থ থেকে বেরিয়ে আসুন, পদার্থ হন। এগুলো দেওয়া যাবে না, এগুলো ডিলেট করতে হবে। লোকগুলো জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। না ও তাপস দা ছিল এতক্ষণ, কিছু বক্তব্য রাখুন স্যার। আমি আর কি বলবো, ও তাপস দা মাইক্রোফোন লাগে, মাইক্রোফোন দরকার নেই। অ্যাকচুয়ালি এই পরিবেশের কাজ করতে এসে অনেক উপহাস এখনো শুনতে হচ্ছে, আগামী দিনেও শুনবো, কিন্তু তাতে আমি ভয় পাই না। আর আমাকে যে যাই, ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না, তোরা যে যাই বলিস ভাই, আমার লাগবে না, লাগবে না। আমার কিন্তু এই কথাগুলো জারি থাকবে, সুস্থ আমি বলতেই থাকবো। সুস্থ পরিবেশের জলঙ্গি নদীর কথা আমি শতবার বলবো, 1 কোটি বার বলবো। অঞ্জন নদীর কথা 1 কোটি বার বলবো, তাতে যদি মৃত্যু হয় হোক, তাতে আমি ভয় পাই না। আপনার কেমন লাগছে? ভালো, ভালো লাগছে তো?
ওকে দেখো প্রায় 17.5 কিলোমিটার সাইক্লিং করলো। ও ক্লাস 5-এ পড়ে। তো ওকে দেখে ওকে দেখে আমরা আরো বেশি আনন্দিত হয়েছি যে ও ক্লাস 5-এ পড়ে 17.5 কিলোমিটার পুরোটা রাস্তা করবে। ধন্যবাদ ভাই, টাটা। আজ নদী বাঁচানোর জন্য আমরা সবাই পথে নেমেছি, দৌড় করে চলেছি। আমরা এর আগেও প্রচুর নদী বাঁচানোর উদ্যোগে বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি। আজও আবার নতুন করে আবার নতুন একটা কর্মসূচি নদী বাঁচানোর উদ্দেশ্যে। নদী বাঁচলে আমরা বাঁচবো, নদী বাঁচলে জীবন বাঁচবে। গাছ বাঁচাও, জীবন বাঁচাও, সব সময়ের জন্য আমরা চেষ্টা করে চলি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পরিবেশের কাজে এগিয়ে আসা আমাদের উদ্দেশ্য। সমাজ ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক, তাহলে আমরাই ভালো থাকবো। সবাই ভালো থাকবে তাহলে। সবাই ভালো থাকবো। ধন্যবাদ দিদি। ধন্যবাদ। সকাল 11টা 3 আমরা এই দাদার দোকানে রয়েছি। তাও তো আমি দাদা গৌতমের সাইকেলটা যে লিক হয়েছে সেটা সেরে দেওয়ার ব্যবস্থা হবে। আর তাপস দা, যারা ডক্টর তাপস পাল নিজে কাজ করছে মোবাইলে। আর এখানে আমরা রয়েছি 6 জন। তাপস দাকে দেখলে আর এখানে আমরা 4 জন। ঠিকই বললাম ব্যাপার। এই 4 জন এখানে সময় কাটাচ্ছি। ও 5 জন রয়েছি, এই 7 জন তো আমরা এখানে। আমি 6 জন বললাম। এই ভাই রয়েছে পরে এসছে, কারণ এই যে এই ছেলেটা আগেও তোমরা দেখেছো। ওর পরিস্থিতি কি হয় সেটা আমরা আগের ভিডিওতেও দেখেছি। পুরুলিয়া ট্রিপটা দেখবে কি সব হয়েছে। এটা এই ব্যাপার, ওর সাইকেল লিক হয়েছে, লিকটা সারা হোক। আর আমাদের গ্রুপের সবাই চলে গেছে যেখানে দুপুরে থাকার কথা। আমরা এখানে সাইকেল ঠিক করার জন্য ওয়েট করছি স্বরূপগঞ্জ ঘাট পার করে। দুপুর 12টা 24 আমরা এগোচ্ছি। মাঝে মাঝে বিশ্রাম নিতে হচ্ছে কারণ বড় টিম কে কোথায় আছে বারে বারে খুঁজতে হচ্ছে। তো এই জায়গায় এখন লোকনাথ পুজো হয়েছে, সেখান থেকে কিছু জলদান করা হলো, শরবত। আমরা সেই শরবত পান করলাম। পান করে আবার আমরা এগোচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো আমাদের সাথে মাস্টার মশাই আছেন, ডক্টর রয়েছেন, আর সামনে আমাদের বেশ কয়েকজন চলে গেছেন। আর পেছনে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা ক্যামেরায় দেখা হচ্ছে। তো চলো নাকি। আমরা এখন রয়েছি ডক্টর যতন রয় চৌধুরীর নার্সিং হোম। তো এখানে আমাদের একটা টিম, টোটাল টিম আমাদের এখানে, আমাদের টোটাল টিম এখানে রয়েছে। আমাদের র্যালি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, তো এখানে এসে আমরা একটু সময় বসলাম। আমাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন ওনারা, সেটা আমরা হাসি মুখে নিচ্ছি।